ত্রয়োদশ সংসদ নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে যারা ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি তারা অধীর আগ্রহে রয়েছে ভোট উৎসবে অংশ নেওয়ার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার কথা বলছে সরকার ও নির্বাচন কমিশন। তবে প্রশাসনে কোনো একটি দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বিএনপি অভিযোগ করেছে প্রশাসন ও ভোট সংক্রান্ত কাজে একটি বিশেষ দলের লোকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতেও পক্ষপাত করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করছেন ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সেখানে জামাতের আধিক্য রয়েছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দলটি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা যুগান্তরকে বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ করে জামায়াত ইসলামীর পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও জামায়াত ইসলামী লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যার তথ্য বিএনপির কাছে রয়েছে। এসব ঘটনায় তারা উদ্বিগ্ন। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়।